ধৈর্য, পরিশ্রম এবং সততা থাকলে যে কোনো কাজ করেই কিন্তু আপনি সফল হতে পারেন। আমরা তো দোকানে গিয়েই চটপটি খেয়ে ফেলি, কিন্তু এই চটপটির পিছনে কতটা কষ্ট করতে হয় সেটা যারা তৈরি করে তারাই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি ওপেন করছেন আশা করি লাইক দিয়ে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখে যাবেন। তো সকাল থেকে আমি কিছু ডাবরি বুট 4-5 ঘন্টা মোটামুটি ভিজিয়ে রাখছিলাম, আর তারপরে এগুলো সিদ্ধ হইতে দিয়ে দিলাম প্রেশার কুকারে। আর এদিক দিয়ে আমি কিছু টমেটো, শসা, লাল এবং সবুজ কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি, কারণ এগুলো না হলে কিন্তু চটপটি খেতে ভালো লাগবে না। আর এই দিক দিয়ে আমার ডাবরি বুট আর সাথে কিছু আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিলে কিন্তু দেখতে কালারটা অনেক বেশি সুন্দর হয়। আর এই কাজটা কিন্তু মামারা কখনোই করে না, কিন্তু আমি যদি বাসায় চটপটি কখনো রান্না করি তাহলে আমি সবসময় এই কাজটা করেই থাকি। মানে এখানে একটু সামান্য আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলো না দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে না। আর দোকানের মামারা কিন্তু এসব করে না। আর এখানে কিছুটা আলু সিদ্ধ দিয়ে সমস্ত প্রকার মশলা দিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু আমি সেই ডাবরি বুট রান্না করে নিব। আর অবশ্যই এখানে সব ধরনের একটু একটু মশলা দিলে খেতে বেশি মজা হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। দোকানের মামারা কিন্তু এত কিছু দেয় না, তারা বাণিজ্যিক হিসেবে ইয়ে করে রান্না করে বা ওইভাবে বিক্রি করে। তো আমি এখানে সব মশলা দিয়ে ভালো মতো কষাই নিব এবং ডাবরি বুটগুলোকে দিয়ে ভালো মতো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি রান্না করে নিব। আর এখানে দিয়ে দিব চটপটির মশলা। চটপটির মশলা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে একটা, মানে সামান্য একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করলে সুন্দর একটা কালার আসে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমরা তো দোকানে গিয়ে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে একদম গরম গরম ফুচকা চটপটি এগুলো খেয়ে চলে আসি। এই রান্নাটা করছিলাম কয়েকদিন আগে, যখন টানা বৃষ্টি হচ্ছিল সারাদিন সেই সময় আমার মেয়ে সন্ধ্যায় চটপটি খাওয়ার জন্য বায়না করতেছিল। তো আমি আগের দিন থেকে প্রিপারেশন নিয়ে পরের দিন সন্ধ্যায় এটা রান্না করে দিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে। চটপটি ঘরে বসে রান্না করলে মানে একটু বেশি করে রান্না করছি, ওরা 2 দিন খাইছে, আরও কিছুটা রেখেও দিয়েছি বক্সে করে, যে কোনো সময় বের করে সালাদগুলো কেটে নিলেই কিন্তু আবার খাওয়া যাবে। বাসায় রান্না করে খাইলে একটু সুবিধা, যে যখন ইচ্ছা তখনই মন চায় খাওয়া যায়। আর দোকানে তো বৃষ্টির সময় বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া একটা সমস্যা। তো আমি এই যে সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আমার বাচ্চাদের জন্য আমার জন্য সার্ভ করে নিব। জাস্ট এই সবগুলো উপকরণ একত্রে মিশাই নিলেই কিন্তু একদম চটপটিটা রেডি। আর আমি কিন্তু ফুচকার যে সেই বলগুলো সেগুলো বাজার থেকে মানে দোকান থেকে আলাদা করে কিনে নিয়ে আসছিলাম। তা আমি একে একে সবগুলো দিয়ে দিব। আগে দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে শসা কুচি, তারপরে এখানে মরিচটা বাচ্চাদের জন্য একটু কম দিব। আর আমি যেই বাটিটা খাবো সেইটাতে একটু বেশি পরিমাণে দিয়েছি। আর পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি কাঁচাই দিয়েছি। আর ওইটাতে তো বাটা মশলা দিয়ে রান্না করছি, ওটা এমনিতেই মজা হয়েছে। আর এগুলো খাওয়ার সময় দিলে ভালো লাগে। আর এরপরে আমি দিয়ে দিব ফুচকাগুলো উপরে, মানে ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিব। ফুচকা আমি আলাদা করে বাসায় কিনে রাখছিলাম। তো এই সবগুলো উপকরণ দিয়ে তারপরে উপরে কিন্তু ডিম কুচি করে দিয়ে দিব। ডিম কুচিটা দিলে খেতে বেশি মজা হয়। আর এর সাথে আমি একটা টক রেডি করছি। টকটা অবশ্য ক্যামেরাতে নিয়ে আসা হয় নাই। তো এর সাথে একটা টক বানাইছিলাম, সেটা তেঁতুল 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তার সাথে সামান্য চিনি, লবণ, বিট লবণ দিয়ে আমি সবগুলো একত্রে মিশ্রণ করে নিয়েছি। মিশ্রণ করে নিয়ে এটার সাথে টকটা দিয়ে খেলে কিন্তু আর অনেক বেশি মজা হয়। তো এই তো আর বাইরে যাওয়ার কি দরকার, আমি ঘরে বসেই তৈরি করে ফেলছি মজাদার চটপটি। দেখেন তো কেমন লোভনীয় হয়েছে দেখতে। আপনাদের কার কার দেখেই খেতে ইচ্ছা করতেছে বলেন তো। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। বাসায় বানানো চটপটি কিন্তু দোকানের থেকে অনেক বেশি মজা হয়। তো এই তো আমার বাচ্চারা খুব মজা করে খাইছে আলহামদুলিল্লাহ। তো যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।